সময়ের হিসাব বদলে দেওয়ার মতো এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা এমন একটি স্ট্রনশিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক তৈরি করেছেন যার স্থিতিশীলতা এবং নির্ভুলতার মাত্রা এত বেশি যে এতে প্রায় ৩০ বিলিয়ন বছরেও সময় ১ সেকেন্ড এদিক ওদিক হবে না। এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফলও সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মেট্রোলজিয়ায় প্রকাশ করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে নিখুঁত পরিমাপক যন্ত্র হিসেবে বিবেচিত অপটিক্যাল ক্লক পরমাণুর ইলেকট্রন যখন এক শক্তির স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয় তখন যে আলোক তরঙ্গ নির্গত হয় তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পরিমাপের মাধ্যমেই এই ঘড়ি সময় গণনা করে। এই অতি সূক্ষ্ম প্রযুক্তি ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটসে সেকেন্ডের নতুন সংজ্ঞা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সাফল্যের ফলে অপটিক্যাল ঘড়ির উন্নয়নে চীন বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় স্থান করে নিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাই হাননিং জানান, এই অর্জন কেবল সময়ের হিসাব রাখতেই সীমাবদ্ধ নয়, বরং এটি পরিবহনযোগ্য এবং স্যাটেলাইট ভিত্তিক অপটিক্যাল ঘড়ি তৈরির পথ প্রশস্ত করেছে। সময়ের হিসাব রাখা ছাড়াও অপটিক্যাল ঘড়ি আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেমন পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আরও নিখুঁত সময় ও অবস্থান নির্ধারণ, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব যাচাই, মহাকর্ষীয় তরঙ্গ এবং ডার্ক ম্যাটার শনাক্তকরণে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি। মিলিমিটার স্তরের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং উচ্চতা পরিমাপের মাধ্যমে ভূত্বকের পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর এবং আগ্নেয়গিরির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, নিখুঁত জিওম্যাপিংয়ের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান সহজতর করা। এর আগে বিশ্বের বেশিরভাগ অপটিক্যাল ঘড়ির নির্ভুলতা ছিল 10⁻18 স্তরে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এবং জার্মানির ফিজিকালিশ টেকনিশে বুন্ডেসআনস্টাল্ট এর মতো কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানই এই পর্যায়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল। বিশ্ববিজ্ঞানের মানচিত্রে চীনের এই অর্জন আধুনিক প্রযুক্তির এক স্বর্ণযুগের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সময় পরিমাপের সূক্ষ্মতা হয়ে উঠবে অকল্পনীয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।